বন্ধুরা, আজ আমরা শুনবো সেই রাতের কাহিনী, যে রাতের পরে আর কোনো সকাল আসবে না। কিয়ামতের আগের রাত কেমন হবে, কোরআন আর হাদিসে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বর্ণনা করেছেন, চলুন শুরু করি। আল্লাহ কোরআনে বারবার বলেছেন কিয়ামত হঠাৎ আসবে। আল্লাহ বলেন সূরা হজ, এই সূরায় বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমার আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে ভয়ঙ্কর। যেদিন তা আসবে প্রতিটি মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে আর মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর, মানে সেই রাত হবে একেবারেই অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 10টি বড় বড় আলামত আসবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আকাশ ভরে যাবে ধোঁয়ায়, দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, 3 জায়গায় ভয়ঙ্কর ভূমিকম্প হবে, একবার পূর্বে, একবার পশ্চিমে, একবার আরব দেশে। ইয়েমেন থেকে বড় আগুন বের হবে। এই আলামতগুলো দেখা শুরু হলে মানুষ বুঝে যাবে কিয়ামত একেবারেই কাছে চলে এসেছে। সেই রাতে মানুষ ভয়ে দৌড়বে, কেউ বলবে কোথায় পালাই, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন থেকে আর তওবা কবুল হবে না। সহিহ মুসলিম। মানে তখন কেউ কান্না করে ক্ষমা চাইলে লাভ হবে না, সুযোগ শেষ হয়ে যাবে। কেউ পরিবারকে খুঁজবে, কিন্তু তারা থাকবে ছিন্ন ভিন্ন। কেউ সম্পদ নিয়ে ব্যস্ত হবে না, কারণ তখন সবকিছু শেষ। শেষ সময় দুনিয়ায় আসবে দাজ্জাল। তার ফিতনা হবে সবচেয়ে বড়। সে মানুষকে বিভ্রান্ত করবে। তাকে আল্লাহ এমন ক্ষমতা দেবেন, সে এক জায়গায় বৃষ্টি নামাতে পারবে ও অন্য জায়গাগুলিকে শুকিয়ে ফেলবে। কিন্তু সে আসলে এক মিথ্যাবাদী। সে নিজেকে খোদা বলে দাবি করবে। এরপর বের হবে ইয়াজুজ মাজুজ। তারা হবে অসংখ্য মানুষ। তারা নদী পর্বত শুকিয়ে ফেলবে। মানুষ তাদের হাত থেকে রক্ষা পাবে না। কিয়ামতের আগের রাত হবে প্রাকৃতির শেষ রাত। সূরা তাকভীর, এই সূরায় আল্লাহ বলেন, যখন সূর্য মোড়ানো হবে তারা ঝরে পড়বে, পাহাড় ধুলো হয়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, মানুষ দেখবে আকাশ লাল হয়ে যাচ্ছে, চাঁদ ভেঙে যাচ্ছে, সমুদ্র আগুনে পরিণত হচ্ছে, পাহাড় উড়ে যাচ্ছে ধুলার মতো। এইসব দেখে মানুষের বুক কেঁপে উঠবে। শেষ রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহের আওয়াজ শুনে মানুষ আতঙ্কে দৌড়বে, তারপর সব ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস থেকে এসেছে। যখন প্রথম ফুঁক দিবে দুনিয়া কেঁপে উঠবে, দ্বিতীয় ফুঁকে সবাই মারা যাবে, আকাশ জমিনে কিছুই টিকবে না। সেই রাতের শেষে আর কিছুই থাকবে না, দুনিয়া শেষ। মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, পাহাড় নদী কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবেন। তখন তিনি ঘোষণা করবেন। সূরা গাফিরে বলা হয়েছে, আজ কার রাজত্ব? একমাত্র আল্লাহর রাজত্ব। ভাই ও বোনেরা, কিয়ামতের আগের রাত ভয়ঙ্কর হলেও আল্লাহর বান্দাদের জন্য তা মুক্তির পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফেরের জান্নাত। সহিহ মুসলিম হাদিস থেকে এসেছে। আমরা যদি আল্লাহকে মানি, নামাজ পড়ি, অন্যায় থেকে বাঁচি, তবে সেই রাত আমাদের জন্য হবে আখিরাতের শুরু, যেখানে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। তবে যারা গাফেল থাকবে তাদের জন্য সেই রাত হবে অভিশাপের রাত। তাই আসুন আজই তওবা করি, নামাজ কায়েম করি, কোরআন পড়ি, আল্লাহকে স্মরণ করি, যেন কিয়ামতের আগের রাত আমাদের জন্য ভয়ের না হয়, রহমতের রাত হয়। বন্ধুরা, কিয়ামতের আগের রাতের বর্ণনা শুনে আমরা কি প্রস্তুত হলাম? আপনার মতে কোন দৃশ্যটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন।